স্কুলের মাস্টার? আমি চুয়াত্তর হাই স্কুলের হেডমাস্টার। তো আমরা যে আজকে প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ একবার থেকে শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা করতেছি বা যে বিতরণ দিতেছি, এতে আপনার আপনাদের এই উদ্যোগকে আমিও স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের সাথে সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি। ভবিষ্যতেও যাতে এটা আরো স্বচ্ছতা আসে এবং আরো সুন্দর হয়, আরো গতিশীল হয়, আরো গতিময় হয়, আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে আরো স্বচ্ছ এবং সুন্দর হয় ভবিষ্যতে আপনাদের এই প্রোগ্রাম। আচ্ছা মামা, একটা স্কুলের শতবর্ষ তো হলো একটা ব্যাপক বিষয়। 100 বছর ইতিহাসের মধ্যে অনেক লোকজন, মহাজ্ঞানী গুণীজনেরা আসছে চলে গেছে, এদেরকে আমরা স্মরণ করবো। এটা কি এই কাজের মাধ্যমে এগুলোই কি আপনার হওয়া উচিত, না একটা অনুষ্ঠান করে জাগজ অনুষ্ঠান করে কিছু নাচ গান বা ড্রাম সঙ্গে তালা পেলে দুটোর মধ্যে একটু কম্পেয়ার করে বলেন? আসলে কম্পেয়ার করতে গেলে শতবর্ষ বৃত্তির যে একটি মাত্র অংশ, আপনার শতবর্ষ উদযাপনের উপলক্ষে যে একটা মাত্র অংশ নিয়েছে আপনার বৃত্তি, এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া যায়। কারণ এখানে শুধু মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতেছে না, পাশাপাশি আমি নিজেও শরীয়তপুর ডিস্ট্রিক্ট থেকে এসে আপনাদের এই অংশগ্রহণ করতেছি এবং আমার মনে হয় যে এটাই হলো সবচেয়ে বেশি মহৎ, যেখানে মহত্বের পরিচয় দেওয়াটাও এই শতবর্ষের মধ্যে একটা। এরপরও যদি এর পাশাপাশি আপনার চিকিৎসা, সাধারণ মানুষের কল্যাণার্থে কোনো চিকিৎসা জাতীয় কোনো উদ্যোগ নেই, চিকিৎসা হতে পারে, চক্ষু শিবির হতে পারে, রক্তদান কর্মসূচি হতে পারে, সেটা হলে কেমন হয়? মানুষের কল্যাণে কিছু লাভ বলে আপনার মনে হয়? আপনাদের এর পাশাপাশি যদি মানে ওই চিকিৎসা সেবা যেটা দিতেছেন আপনারা, সেটা চক্ষু হোক বা মানুষের অন্য কোনো রোগ হোক বা ইয়ে হোক, ইলাবোরেটেড একটা কর্মসূচি গ্রহণ করতে পারেন, তাহলে এই এলাকার লোকজন সহ বাহির থেকে যদি কিছু লোকজনকে আপনারা দাওয়াত দেন বা ওইরকম ইয়া করেন, তাহলে দেখা যাবে যে আরো বেশি এটা প্রসার লাভ করবে। ধন্যবাদ মামা। প্লিজ, আপনি কোন স্কুলের মাস্টার? নাম আপনার প্লিজ? আমরা ওই যে শতবর্ষ উপলক্ষে যে পরীক্ষার আয়োজন করছি, একটা শতবর্ষ ভিত্তি, এটা 16টা স্কুলের সঙ্গে ইনভলভ, এতে মানব কল্যাণমূলক কোনো কাজ হবে? এটা শুধু মানব কল্যাণই নেই, শিক্ষার যেটা প্রসার, যেটা মহৎ উদ্যোগ নিচ্ছেন, এটাকে স্বাগত না জানাই পারছি। আপনি মনে করেন যে একটা শতবর্ষ অনুষ্ঠানে কি এসব কল্যাণমুখী কাজ থাকে উচিত, না সাধারণভাবে ওই যে ড্রাম ড্রামা পিঠাইটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে ভালো হয়? এর মধ্যে একটু কম্পেয়ার করে যদি বলেন। দেখেন, আসলে এভাবে কল্যাণমূলক কাজেরও প্রয়োজন আছে, আর একটু সাধারণ মানে তাদের একটু স্মরণ করা বা ইয়ে করা, এই ধরনের সামান্য কিছু অনুষ্ঠান করলে চলে। ধন্যবাদ আপনাকে। স্যার ওই কাকা ওই যে আরেকটা আছে, ওই আমার ছেলে শিক্ষক তো আপনি আপনার ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে পরীক্ষায়? পরীক্ষার পরিবেশটা কেমন? খুব সুন্দর। আপনি দিকে স্কুলে গেছেন, 8টা সেন্টার হচ্ছে, সেখানকার পরিবেশ কেমন? আপনার পছন্দ হয়েছে? আমরা তো আপনার টিচার জাতীয় না, আমরা একটু বাইরের লোক, তারপর আমাদের যে অ্যারেঞ্জমেন্টটা কি আমরা সেটিস পাই? অবশ্যই। তো আমরা শতবর্ষ উপলক্ষে যে শতবর্ষ বৃত্তি করতেছি, এখানে প্রায় 16টা স্কুলের 700 ছেলে অংশগ্রহণ করতেছি। তো এই যে বৃত্তি দিতেছি, এটা কি কোনো কল্যাণমুখী বা এটাকে শতবর্ষের যে অনুষ্ঠানটা করতেছি, এটা একটা সুন্দর কাজ বলে মনে হয় আপনার? অবশ্যই কল্যাণমুখী কাজ এটা। কিন্তু যদি আমরা এটা না করে শুধু একদিন ওই সায়েন্স অনুষ্ঠান কিছু ভালো শিল্পী নাচ গান করে শেষ করে দিতাম, এটা কতক্ষণের জন্য সেরে যেত, কিন্তু এটা দীর্ঘদিন প্রচার থাকবো এবং এটা পরবর্তী মানে এটা উন্নতি হবে। যদি এমনটা সঙ্গে সঙ্গে আমরা পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা করলাম, কিছু দুস্থ গরিব মানুষ আছে এখানকার, একেবারে আপনার মোটামুটি আমাদের কাজ করতে একটু সহানুভূতিশীল আপনি এবং আপনাদের ছাত্র বটে। আচ্ছা, আপনি বলছেন আমি সারাত শিক্ষক। কি নাম আপনার? তো আপনার পরীক্ষার পরিবেশটা কেমন লাগতেছে? আপনাদের কোনো সমস্যা হয়েছে? আপনার ছেলে পেলে কোন কোন ক্লাস থেকে আসছে? আমার 9, 10 এবং 6, 7, 8 তাহলে আপনার আমাদের যে কল্যাণমুখী যে বৃত্তিরা নিতেছি, এটা আপনাকে মনোভাবটা কি বলেন? আমার খুবই ভালো লাগতেছে এরকম থাকা। প্রশ্ন স্ট্যান্ডার্ডটা কেমন হয়েছে? ভালোই পরীক্ষা মোটামুটি আমার কাজ সহায়তা করে নিয়ে আসেন।